গাণিতিক পদার্থবিজ্ঞানে টাইপ ওয়াইজ ম্যাথগুলো ভাগ করা। কথার কথা কোনো একটা চ্যাপ্টারে টাইপ আছে 10টা, 10 টাইপস। তাহলে প্রত্যেকটা টাইপের আন্ডারে যদি 10টা করে ম্যাথ থাকে, টোটাল 100 ম্যাথস। এইবার আমার কি একটা টাইম কনস্ট্যান্ট আছে না? আমার তো টাইম কনস্ট্যান্ট আছে। আমি টাইপ 1, 2, 3 এই 3টার 30টা ম্যাথ করতে করতে আমার সময় শেষ। আমি করছি কয়টা ম্যাথ? 30টা। 30টা, কিন্তু কয় টাইপের? 3 টাইপ। বেসিক্যালি 3টা ম্যাথ করছি। আমি আসলে 3টা ম্যাথ করছি, বাকি 7টা ম্যাথ কই? নাই। এবং এইচএসসি লাইফে তোমরা যে ঝামেলাটাই পড়বা, তোমরা একটা দুইটা চ্যাপ্টার গাণিতিক পদার্থবিজ্ঞান খুব মনোযোগ দিয়ে সলভ করবে, এরপর দেখবো তুমি টাইম ম্যানেজ করতে পারতেছ না, তুমি নাই হাওয়া। ভাইয়া প্রথম দিকে খুব মনোযোগ দিয়ে পড়তাম, এখন তো এসে পড়তে পারতেছি না, কারণ তোমার পড়ার স্টাইল ভুল। তুমি যাতার কথা শুই না লাভ দিছো। আমাদের দেশে পদার্থবিজ্ঞান শিক্ষকদের সবচেয়ে বড় সমস্যাটা বলি, আমার কেন জানো এদেরকে দেখলেই মারতে মন চায়। এদের কথাবার্তা শুনলে মনে হয় বাচ্চাটার এই একাডেমিক লাইফে পদার্থবিজ্ঞান ছাড়া সাবজেক্টই নেই। ওমা, বাচ্চাটার পদার্থবিজ্ঞানের বাইরে উচ্চতর গণিত পড়তে হচ্ছে, রসায়ন পড়তে হচ্ছে, জীববিজ্ঞান পড়তে হচ্ছে, হেভি ওয়েট 3টা সাবজেক্ট। না, সারাদিন পদার্থবিজ্ঞান ডেভেলপ করো যেন পদার্থবিজ্ঞানী হয়ে সবগুলো বের হবে। ভাইয়া পুরা এসব স্যারদের কথা শুইনো না। উইথ ডিউ রেসপেক্ট টু অল দোজ টিচার্স, স্যারদের প্রতি আমি সম্মান রেখে বলতেছি, আমি আমার এইচএসসি লাইফের যদি হিস্ট্রিটা আমি চিন্তা করি, আমি কেন অ্যাডমিশন টেস্টগুলো ইজিলি ক্র্যাক করতে পারছি, কারণ আমার সব সাবজেক্টের দক্ষতা অলমোস্ট সেম ছিল। আমি যতটুকু বায়োলজি পড়ছি, ততটুকুই ম্যাথ পড়ছি, ততটুকুই ফিজিক্স পড়ছি, কোথাও আমি কমতি দেই নাই। কিন্তু একটা সাবজেক্টে তুমি যদি বেশি ফোকাস করে ফেলো, এই যে তুমি ধরো এখন 10টা টাইপের ম্যাথ সলভ করতে যাবে, 100টা ম্যাথ করবা, কিন্তু করতে যাই দেখবে তোমার সময় বেশি গেছে, তাহলে ম্যাথ বা কেমিস্ট্রি বা বায়োলজি তোমার ঘাটতি।